পারপাস ব্যস্ততা তো একটু আছেই, যেহেতু মানে দীর্ঘদিন পর ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশে আমরা স্বস্তির সাথে ঈদ করতে পারছি। বিশেষ করে জাতীয়তাবাদী পরিবারের সদস্য যারা, সকলে একটি ভয় শঙ্কাহীন অবস্থায় ঈদ করতে পারছি। তো সেই হিসেবে আমাদের দীর্ঘদিনের নেতা কর্মী, পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হচ্ছে, ব্যবস্থা হয়েছে। ওগুলো মিলে একটু ব্যস্ততা আছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং আমার মনে হয় অকারণে সংস্কার এবং নির্বাচনকে সামনাসামনি দাঁড় করানো হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি সংস্কার চায়। যখন এদেশে ফ্যাসিস্ট ছিল, কেউ চিন্তাও করতে পারে নাই যে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হবে। তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন 2023 সালের 13ই জুলাই 31 দফার একটি সংস্কার প্রস্তাব দেয়। তার মানে সংস্কার নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই। আমরা জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি সংস্কার চাই। আর নির্বাচনটা কেন? নির্বাচনটা হচ্ছে জনপ্রতিনিধি এবং জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেটা হচ্ছে নির্বাচন। বাংলাদেশ দীর্ঘদিন প্রায় তিনটি নির্বাচন আমরা জনপ্রতিনিধিত্বহীন নির্বাচন করেছি। সেখানে আগের রাত্রে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, আমি দামি নির্বাচন হয়েছে। সংস্কার এবং নির্বাচন পাশাপাশি থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কারের জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব। প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো করার জন্য জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকারের প্রয়োজন। আমরা সংস্কারের জন্যই নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি। সংস্কার এবং নির্বাচনকে আমরা আলাদা বা বিপরীতমুখী অবস্থান থেকে দেখছি। দীর্ঘদিন ধরে একটি চলমান অব্যবস্থাপনা, আওয়ামী লীগ দোসর ফ্যাসিস্ট, তাদের যারা লেসপেন্সার আছে, তাদের হাতে প্রচুর অবৈধ টাকা আছে। দেশকে অস্থিতিশীল করার জন্য তারা সকল সময় সচেষ্ট। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, সেই সাথে ফ্যাসিস্ট বিরোধী সমস্ত দলও চেষ্টা করছে। এই যে নৈরাজ্যটা দেখছেন, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরেকটু উন্নতির জন্য আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে গিয়েছে, তাদের নৈতিক মনোবল ভেঙে দিয়েছে গত সরকার, সেই জিনিসটা ফেরত আসার জন্য কাজ চলছে এবং অচিরেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে রাজনৈতিক দল হিসাবে। আপনি এখন প্রকাশ্যে ঘুরে একজন লোক পাবেন না যে বলবে যে আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি বা করেছিলাম। মানুষ বয়কট করাই হচ্ছে সবচেয়ে বড় নিষিদ্ধ করা। আপনি আইন করে নিষিদ্ধ করতে পারেন, করার প্রয়োজনীয়তা হয় অনেক সময়। নিষিদ্ধ করার গ্রাউন্ডসগুলো কি? গণহত্যা, দেশবিরোধী কর্মকাণ্ড, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, এগুলো বিচার বিশ্লেষণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যৌক্তিক অবস্থানে আছে। আমরা সমস্ত অপরাধীর বিচার চাই এবং বয়কটের মাধ্যমেই নিষিদ্ধকরণ করা হোক, নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ করা হোক। মানুষ যদি আপনার পক্ষে না থাকে, আপনি এমনি নিষিদ্ধ হয়ে যাবেন। আমরা আসলে বেশ কিছুটা মানে বিভ্রান্তিকর অবস্থায় আছি, কারণ সেনাবাহিনী তাদের ডেকেছে না, তারা সেনাবাহিনীর কাছে গিয়েছে, কিন্তু সেনাবাহিনী এবং তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে। এটা হচ্ছে চরম সত্য। সেনাবাহিনী এবং রাজনৈতিক দলের মধ্যে বৈঠক হওয়াটা দোষের কিছু না। কোন প্রেক্ষাপটে কেন হয়েছে, সেখানে হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস অনুযায়ী জানতে বললাম আসন ভাগাভাগির কথা বলেছে, মারাত্মক একটি মানে প্রশ্নের সম্মুখীন করে বাংলাদেশ সেনাবাহিনীকে। আবার 11 তারিখের বৈঠক 21 তারিখে কেন প্রকাশ করা হলো? এর মধ্যে কি তাদের বৈঠকগুলো সফল হয়নি? আমার ব্যক্তিগতভাবে একটি জানার বিষয় যে এই বৈঠক কি এবারই প্রথম? এই অতীত হয়েছে, যদি অতীত হয়ে থাকে সেগুলো আমরা জাতি জানলো না কেন? তারা জাতিকে জানালো না কেন? আর যদি না জানায়, সেই বৈঠকে তাদের নিশ্চয়ই স্বার্থ সিদ্ধির কোনো ব্যাপার ছিল। কখনোই বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করা, এটা আমরা যেমন চাই না, সেনাবাহিনী রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করুক, এটাও আমরা চাই না। একটি নতুন দল ইফতার পার্টি করবে, মানুষকে ওয়েলকাম জানাবে, মানুষকে তাদের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্যের কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই বলার ক্ষেত্রে যখন বিলাসবহুল হোটেলে হয়, যখন গাড়ির বহর হয়, যখন হেলিকপ্টারের যাত্রা হয়, তখন স্বাভাবিক ভাবেই জনমনে প্রশ্ন আসবে। এই জনমনের প্রশ্নটা আমাদের জাতীয়তাবাদী দলের কাছে একই প্রশ্ন। আমরা তাদের এই রাজনৈতিক কর্মসূচির পেছনে যে
মানে বিশাল যে অর্থের যোগান, সেই যোগানটা তারা জবাব দিতে হবে, স্বচ্ছতামূলকভাবে বলুক, এটা আমরা চাই। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যারা সহযোগী বিভিন্ন তথাকথিত ব্যবসায়ী, যারা আসলে ব্যবসায়ী চেয়ে সিন্ডিকেট করেছে বেশি, মানি লন্ডারিং করেছে বেশি, দেশের ক্ষতি করেছে, তাদের আশ্রয় প্রশ্রয় যদি হয়, এই ব্যাপারটা নতুন দল হিসাবে তাদেরকে বিতর্কিত করবে। আমরা তাদের কাছ থেকে এই জবাবটা চাই। ইতিমধ্যে আপনি জানবেন যে এনসিপির দলের নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে কথা হয়েছে। ডক্টর জারা উনি প্রশ্ন তুলেছেন সার্জিসের এই গাড়ির বহন নিয়ে। এটা গুড প্র্যাকটিস, আমরাও চাই জবাবটা আসুক, কারণ সার্জিসের নিজেরই যুক্তি ছিল, কথা ছিল যে তারা অর্থ কষ্টে আছে। তাদেরকে কোনো এক সময় আপনাদের এই একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, বলেছে আমরা অর্থ কষ্টে আছি, তাদের পকেটে হয়তো 2-3 হাজার টাকাও নেই, এই ধরনের একটাই। তো এই জায়গা থেকে হঠাৎ করে ইউটার্ন নিয়ে অনেক অর্থ সম্বলিত প্রোগ্রাম, এটা জনমনে প্রশ্ন আসবে। স্থানীয় সরকার নির্বাচন একটি বিশাল আয়োজন, এবং সেক্ষেত্রে জাতীয় সরকার বা জাতীয় নির্বাচন যেটা, সেটা করে স্থানীয় সরকার নির্বাচনটা করা দরকার। আমাদেরও প্রশ্ন, তাদের স্থানীয় সরকার নির্বাচনের জন্য এত আগ্রহ কেন? তাদের হাতে স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে এই কারণে? তাদের হাতে এখন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করার সুযোগ আছে এই কারণে? যদি সেটাই হয়, তাহলে দীর্ঘ 17 বছর আমাদের যে আন্দোলন সংগ্রাম, মানুষের ভোটাধিকার পাওয়ার জন্য, সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানে বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু এটাকে সমর্থন জানিয়েছে। এই সমর্থনের বিনিময়ে তারা তাদের সুবিধার অনুযায়ী নির্বাচন ফরমেশন করবে, জাতীয় সরকার করবে, দল গঠন করবে, এটা অবশ্যই না। সেই জায়গা থেকে আমরা মনে করি তারা একটি নির্বাচিত একটি দল করেছে, সেই দল জাতীয় সংসদ নির্বাচনে আসবে। জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করলে আমরা ওয়েলকাম। জনগণ যদি তাদেরকে অ্যাকসেপ্ট না করে, তারা ধারাবাহিকভাবে চেষ্টা করবে মানুষের মন জয় করার জন্য। একজন রাজনীতিবিদ হিসেবে আমি মনে করি যে জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি অনেক সৌভাগ্যবান। বাংলাদেশের জনগণ, সাংবাদিক সকলেরই প্রশ্ন, আপনি কবে আসছেন, উনার আসাটা জরুরি। এটা যেমন ঠিক, আমরা চাই গত ফ্যাসিস্ট আমলে যে তার বিরুদ্ধে অন্যায়ভাবে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো আইনগতভাবে শেষ হওয়ার পর উনি বাংলাদেশে আসবেন, এবং বাংলাদেশে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ জনগণ যদি চায় রাষ্ট্র ক্ষমতার পরিচালনার দায়িত্বও নেবেন। কিন্তু আমরা কখনোই ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমান বা আমরা বাংলাদেশ জাতীয় দল কখনোই এই প্রশ্নের সম্মুখীন হতে চাই না যে আমরা বর্তমান সরকারের কাছে সুযোগ সুবিধা নিয়েছি, সুযোগ সুবিধার মাধ্যমে, আনুকূল্যের মাধ্যমে জনাব তারেক রহমান দেশে এসছে। তারেক রহমান যদি আনুকূল্য নেয়, সেটা হচ্ছে জনগণের। তারেক রহমান যদি আনুকূল্য নেয়, সেটা হচ্ছে তার কর্মীদের। জনগণের ভোগান্তি হয় বা জনগণের কাছে বিরূপ কোনো প্রতিক্রিয়া হয়, এমন কোনো কর্মকাণ্ডের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো স্তরের নেতাকর্মী যাতে জড়িত না হয়, এটা হচ্ছে আমাদের দলীয় নির্দেশনা। তারপরেও কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে। আমরা জাতীয়তাবাদী দল, আমাদের তো এখন প্রশাসনিক ক্ষমতা নেই, আমাদের আছে সাংগঠনিক ক্ষমতা। আমাদের কাছে যখন যে অভিযোগ আসে, সেটা যথাযথ তদন্তের মাধ্যমে আমরা দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিই। আমরা জন আকাঙ্ক্ষা পূরণের জন্য, জনগণের প্রত্যাশা পূরণের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছি। আপনার মাধ্যমে আমার এলাকার জনগণের কাছে আমার ব্যক্তিগতভাবে যে মেসেজ, আমার দলীয় নেতাকর্মীর জন্য, আমাদের যেহেতু বর্তমান সময়ে প্রশাসনিক কোনো ক্ষমতা নেই, আমার নেতা কর্মী সহ সবার কাছে অনুরোধ, আমরা এখন মানুষের উপকার করতে না পারি, কারণ যাতে ক্ষতি বা অপকারের কারণ না হয়, এটাই অনেক বড় উপকার হবে। আর জনগণের কাছে আমার যে অনুরোধ, সেটা হচ্ছে আপনারা সচেতন থাকবেন। দেশবিরোধী চক্রান্ত চলমান আছে, আপনাদের ঐক্যবদ্ধ যে কোনো পদক্ষেপই যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে পারে।